হাসনাত আব্দুল্লাহ খেজুর আর ভিজিএফ কার্ডের হিসাব দিল, বন্যার টাকার হিসাব কই? ফেসবুকে আর ইউটিউবে হিসাব দিছেন, সেই হিসাবও আজকে আপনাদেরকে ধরায় দিব। জামাতের নির্বাচিত এমপিরা কথা রাখে নাই। যেই কথাগুলো নির্বাচনের আগে তারা বলেছিল, যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো রাখে নাই। সেগুলো আজকে জামাত শিবিরের কাছ থেকে তার জবাব চাইবো। ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন আর একটু ছড়াই দিবেন। জামাত শিবিরকে আজকে অনেকগুলো প্রশ্ন করব। বিএনপি কথা রেখেছে কিন্তু জামাত কথা রাখে নাই, এই প্রশ্নগুলো আজকে আমি করব এবং জামাত শিবিরের পক্ষ থেকে এর উত্তর চাই। একই সাথে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম থেকে শুরু করে যারা বন্যার্থদের জন্য কোটি কোটি টাকা তুললো শাহবাগের মোড়ে, সেই টাকার হিসাব তারা কিভাবে দিয়েছে, সেই টাকার হিসাবের কতটা স্বচ্ছতা আছে, সেটারও কিছুটা অংশ আজকে আপনাদেরকে বলে দিব। তবে আবার বলছি, ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ জামাত শিবিরকে আজকে অনেকগুলো প্রশ্ন করবো, অনেকগুলো। এই প্রশ্নের উত্তর আমি তাদের কাছ থেকে চাই। আপনারা আওয়ামী লীগের সময় স্বতন্ত্র এমপি ব্যারিস্টার সুমনের কথা মনে আছে? এই ব্যারিস্টার সুমন সর্বপ্রথম একজন এমপি প্রতি বছর কত টাকা বাজেট পায় সেটা কিন্তু জনসম্মুখে প্রচার করেছে। হ্যাঁ, এটাই প্রথম প্রচার করেছে হচ্ছে ব্যারিস্টার সুমন। আমরা কেউ জানতাম না একটা এমপি প্রতি বছর কত টাকা হচ্ছে অনুদান পায় এবং এটা কিসের জন্য অনুদান পায়, এই টাকাগুলো কোন কোন খাতে ব্যয় হয়, এটা কিন্তু আমরা জানতাম না। আমি জানতাম না ভাই, আপনারা জানতেন কিনা আমি জানি না। ব্যারিস্টার সুমন বলার আগে এটা আমরা জানতাম না। তার মানে প্রত্যেকটা এমপির কাছে প্রতি বছর 25 থেকে 29 কোটি টাকা যায় উন্নয়নের জন্য, যেমন ছোটখাটো রাস্তাঘাট উন্নয়ন, গরিব দুঃখীদের অনুদান দেওয়া, বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য, যে টিবল টিবল গ্রামে যেগুলো দেয় আর কি, টিন টিন গরিবদের বাড়িঘর করার জন্য, এগুলো দেয়। কয়টা এমপি এগুলো দিয়েছে অতীতে? দেয় নাই। ব্যারিস্টার সুমন বলার পরে আমরা এটা জানতে পারলাম। অর্থাৎ ব্যারিস্টার সুমন প্রথমে এটা প্রকাশ করা শুরু করেছে। এখন হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আমরা নাচানাচি করতেছি যে হাসনাত আব্দুল্লাহ মনে হয় প্রথমে এটা প্রকাশ করলো না, এটা ব্যারিস্টার সুমন প্রথম প্রকাশ করেছে। ভবিষ্যতে যদি সুমন আরো ক্ষমতায় থাকতে পারতো বা সুমন যদি এমপিত্ব আর বেশি দিন বজায় রাখতে পারতো, তাহলে আরো কিছু জানতে পারতাম। এটাতে গর্ব করার কিছু নাই যে হাসনাত আব্দুল্লাহ প্রথমে এটা প্রকাশ করেছে। হাসনাত আব্দুল্লাহ প্রথম প্রকাশ করে নাই। আমি হাসনাত আব্দুল্লাহর বিষয়ে বলতেছি। হাসনাত আব্দুল্লাহ মোটামুটি ভালো কাজ করেছে, এটা আমি তাকে ধন্যবাদ দিই। আমি আগে থেকে বলছি হাসনাত আব্দুল্লাহকে মোটামুটি আমার ভালো লাগে, অন্যান্যদের চেয়ে, এনসিপির যারা আছে তাদের চেয়ে হাসনাত আব্দুল্লাহকে আমার ভালো লাগে। আমার অনেক ভিডিওতে এই কথা শুনতে পারবেন, যা শুনে আসেন। হাসনাত আব্দুল্লাহ গভীর রাতে লাইভে এসে জবাবদিহিতা করলেন। জবাবদিহিতার কি? যে তার এলাকায় কি পরিমাণ অর্থ গেছে, তার এলাকায় কোন কোন রাস্তা হচ্ছে, তার এলাকায় কত কেজি খেজুর গেছে, তার এলাকায় ভিজিএফ কার্ড কতগুলো গেছে, তার 15টা ইউনিয়নে কোন কোন চেয়ারম্যান কাছ থেকে কতগুলো ভিজিএফ কার্ড পাবে এবং সেখানে কত কেজি করে চাল পাবে, সব কিছু বিস্তারিত হাসনাত আব্দুল্লাহ বলে দিয়েছে। আমি হাসনাত আব্দুল্লাহকে আবার বলছি, আমি হাসনাত আব্দুল্লাহকে ধন্যবাদ দিই। তবে এটা হাসনাত আব্দুল্লাহ প্রথম শুরু করেছে এটা বলা যাবে না, এটা ব্যারিস্টার সুমন প্রথমে শুরু করেছে। আচ্ছা যাই হোক, হাসনাত আব্দুল্লাহ যেহেতু এটা বলছে, বলার পরে আসলে কি খেজুর হাসনাত আব্দুল্লাহর ওখানে গিয়েছে এবং এই খেজুরগুলো সঠিকভাবে বন্টন হয়েছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। প্রত্যেকটা চেয়ারম্যান সঠিকভাবে চাল বা হচ্ছে ভিজিএফ কার্ডের যে ত্রাণ সেটা সঠিকভাবে দিয়েছে কিনা এটা আমরা জানি না। ভবিষ্যতে হাসনাত আব্দুল্লাহ বলবে কিনা সেটাও আমি জানি না। তবে হাসনাত আব্দুল্লাহ এটা শুরু করেছে, হয়তো ভবিষ্যতে আমরা জানতে পারবো। এখন প্রশ্ন হলো, হাসনাত আব্দুল্লাহ শুরু করলো, জামাতি ইসলামের এমপিরা কই? জামাতের ইসলামের এমপিরা, আমি কিন্তু বারবার জামাতের ইসলাম বলি, এর মধ্যে কারণ আছে। যাক, আমি আবার একটু ভালো করে বলি জামাতে ইসলাম। এই জামাতে ইসলামের এমপিদের হিসাব কই? তার মানে জামাতে ইসলামের এমপি যারা আছে, এই এমপিরা কি এই বরাদ্দ পায় নাই? নির্বাচনের আগে জামাত প্রচার করলো আমরা আল্লাহর দল, আমরা ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করব। সর্বপ্রথম হাসনাত আব্দুল্লাহর আগে জামাতের এমপিদের এই হিসাবটা দেওয়া উচিত ছিল, কারণ তারা নিজেদেরকে ইনসাফের দল বলে, নিজেদেরকে আল্লাহর দল বলে। তাহলে এই হিসাব তো জামাতের এমপিদের দেওয়ার কথা ছিল। জামাতের এমপি না দিয়ে এই এনসিপির এমপি হাসনাত আব্দুল্লাহ দিল কেন? জামাতের কি একটা এমপিদের ওখানে কোনো বরাদ্দ যায় নাই?
কোনো এমপিদের ওখানে বরাদ্দ যায় নাই। 100% গিয়েছে, খোঁজ নিয়ে দেখেন। অনেক এমপিদের ওখানে বরাদ্দ গেছে, এই খেজুর গেছে, চাল গেছে, কিন্তু জামাতের এমপিরা এগুলো প্রকাশ করে নাই, তারা কথা রাখে নাই। বিএনপি কথা রেখেছে। বিএনপি বলছে আমরা ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দিব, কৃষি কার্ড দিব, তারপরে আরো উন্নয়নমূলক যেগুলো কাজের কথা বলছে আর কি নির্বাচন প্রতিশ্রুতিতে, সেগুলো করা শুরু করেছে। কিন্তু জামাত বলল আমরা ক্ষমতায় গেলে আমাদের এমপিরা গাড়ি ব্যবহার করবে না। এখন পর্যন্ত মিডিয়ার সামনে আমরা প্রকাশ্য জানতে পারলাম না জামাতের কোন কোন এমপি সরকারি গাড়ি ব্যবহার করছেন না, তারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছে। কোন কোন এমপি বলেন? তারেক রহমান স্যার ক্ষমতায় বসে প্রধানমন্ত্রীর গাড়ি বহর থেকে ওই প্রায় 14টা গাড়ি থেকে 10টা গাড়ি সরাই দিলেন, মাত্র রাখলেন 4টা। তিনি ঘোষণা দিলেন যে আমি সরকারি গাড়ি ব্যবহার করব না, নিজের মানে ড্রাইভারের টাকা নিজে দিব, জ্বালানি নিজে দিব, সেটা প্রতিশ্রুতি পূরণ করেছে তারেক রহমান স্যার। কিন্তু এখন পর্যন্ত জামাতের কয়টা এমপি নিজের গাড়ি ব্যবহার করতেছে এবং সরকারের কাছ থেকে তাদের যাওয়া আসার খরচ টরচ নিচ্ছে না, সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে না? এটা প্রকাশ্যে আসে নাই। আমরা এটা মানে প্রকাশ্যে নিয়ে আসার অনুরোধ করতেছি। জামাতের যেগুলো আছে, বট বাহিনী আছে, তাদের কাছে অনুরোধ করব আপনাদের এমপিরা এখন পর্যন্ত কেন হিসাব দিল না? এখন পর্যন্ত আপনাদের এমপি যারা, তারা কে কে সরকারি গাড়ি ব্যবহার করছে না, কারা কি তাদের ভিতরে কে কে নিজেদের টাকায় গাড়িতে চড়তেছে, নিজেদের টাকায় জ্বালানি কিনতেছে, এটা আমরা জানতে চাই। আপনারা একটু প্রকাশ করেন। আর আপনাদের কোন কোন এমপির কাছে খেজুর গেছে, চাল গেছে, কিভাবে বন্টন করছে, সেটা একটু জানতে চাই। আপনারা এখন প্রশ্ন করবেন বিএনপির এমপিরাও তো বলে নাই। ভাই, বিএনপি তো রাজনীতি আজ থেকে করতেছে না, বিএনপি রাজনীতি করতেছে সেই 1971 সালের পর থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আসছে ক্ষমতায়, তারপর থেকে শুরু হয়েছে, 71 থেকে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার যখন বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে, বাংলাদেশের ক্ষমতা নিয়েছে, তারপর থেকে বিএনপি রাজনীতি করতেছে। তখন থেকে বিএনপির কোনো এমপি এগুলো প্রকাশ করে নাই, সেইভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে নাই। কিন্তু আপনাদের শরিক দলের এই যে এমপি হাসনাত আব্দুল্লাহ প্রকাশ করলো, আপনাদের এমপিরা কেন প্রকাশ করলো না? তার মানে কি আপনাদের এমপিরা খেয়াটা ফেলছে নাকি? প্রশ্ন আপনাদের কাছে, আপনারা এটার জবাব দিবেন যে এটা সর্বপ্রথম আপনারা ইসলামিক দল হিসেবে আপনাদের মানে প্রকাশ করার কথা। 1 টাকার হিসাব আপনারা দিতে চেয়েছেন। জামাত বলেছে আমরা 1 টাকার হিসাব পর্যন্ত দিব। তো তাহলে এই যে এতদিন যে অনুদান গেল, সেগুলোর হিসাব কই? আপনারা কোথায় কোথায় দিয়েছেন, কিভাবে দিয়েছেন, কোন কোন নেতাদের মাধ্যমে দিয়েছেন, নাকি এদিক সেদিক করাই দিলেন, সেই হিসাবগুলো আপনাদের প্রত্যেকটা এমপির কাছ থেকে চাই। কারণ আপনারা হচ্ছে এখানে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা নির্বাচনের আগে এগুলো প্রতিশ্রুতি দিছেন, একটা প্রতিশ্রুতিও আপনারা এই পর্যন্ত রাখতে পারেন নাই, জনগণের কাছে সেগুলো প্রকাশ করতে পারেন নাই। আপনারা নির্বাচনের আগে এই চাঁদাবাজ অ্যাপস, এই অ্যাপস, সেই অ্যাপস, দুনিয়ার অ্যাপস তৈরি করলেন। নির্বাচনের পরে কোন এমপি কত বরাদ্দ পাইছে, কোন এমপি কিভাবে সেগুলো বন্টন করছে, কই আপনারা তো সেটা করেন নাই, অ্যাপস তৈরি করেন নাই। এটা কেন তৈরি করেন নাই? ও আচ্ছা, এটা তৈরি করলে আপনাদের যে কাটিং সাটিং মারিং টারিং এগুলো করতে সমস্যা হবে না, এই জন্য আপনারা ইসলামিক দল হিসেবে প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে পারেন নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কোন কোন এমপি কত বরাদ্দ পাইছে, কোন কোন খাতে এগুলো ব্যয় করছে, কোন কোন মসজিদে দিছে না কোন কোন ব্যক্তিদের দিছে, এইটা তাড়াতাড়ি জানাবেন। না হলে আমাদের সমালোচনা কিন্তু আরো তীব্র হবে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।